হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা খুব সহজ পদ্ধতিতে মটন বিরিয়ানি বানাবো। আর মটন বিরিয়ানি বানানোর জন্য যেটা আমাদের প্রথমেই করণীয় সেটা হলো যে মটনটাকে ভালো করে ম্যাগনেট করে নেওয়া। এই ম্যাগনেটটা যদি খুব ভালোভাবে হয় তাহলে মটন বিরিয়ানিটাও আপনার খুব ভালো হবে। তো প্রথমে আমরা মটনটাকে আগে ম্যারিনেট করার জন্য যে সরঞ্জামগুলো দরকার সেগুলো আমরা রেডি করে নিই, তারপরে আমরা প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করেন। প্রথমে মটনটাকে আমরা ভালোভাবে ধুয়ে নেব। ধোয়ার পরে ভালো করে আমরা জল ঝরিয়ে নেব। পেঁয়াজের যে আমরা বেরেস্তা বানানো হয় তার জন্য পেঁয়াজটা আমরা কুচি করে নেব। আর মটনের জলটা ভালোভাবে ঝরিয়ে গেল, বেরেস্তার পেঁয়াজ আমাদের রেডি। এরপরে আমরা যে মটনের যে মশলাটা দেবো, গরম মশলাটা, সেটা আমরা আগে পিষিয়ে নেব। জায়ফল একটা দিয়েছি, আর এলাচ খান চারেক, আর দারচিনি, লবঙ্গ সব আমরা পিষে নেবো, পেস্ট বানিয়ে নেবো। হয়ে গেছে আমাদের পেস্ট রেডি। আর আমরা পেঁয়াজটাকে আমরা ছোটো ছোটো কুচির মতো করে নেবো, পেস্ট বানিয়ে নেবো পেঁয়াজটাও। মাংসের মধ্যে হালকা রিফাইন দিয়ে দিলাম, গরম মশলার পেস্ট দিয়ে দিলাম, আমরা একটু ঘি বেশি খাই জন্য ঘিও একটু দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমরা 2 চামচ টক দই দিলাম। বিরিয়ানির মশলা দিয়ে দিলাম হালকা, আর লবণ, কেওড়া জল দিয়ে দিলাম এক চামচ মতো, আর গোলাপ জল দিয়ে দিলাম 1 চামচ মতো, আর কিছুটা মিঠা আতর দিয়ে দিলাম। আর পেঁয়াজটা আমরা এভাবে আমরা পেস্ট বানিয়ে নিচ্ছি, পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব ওর সঙ্গেই আমরা দিয়ে দেবো। সব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিয়ে এই আমরা ম্যারিনেট করব। আর ম্যারিনেট করা যদি এটা 1 ঘন্টাখানেক আগে থেকে করা হয় তো খুব ভালো হয়, অথবা যদি মনে করেন যে এটা ম্যারিনেট আরও ভালো চাই তাহলে আপনি 12 ঘন্টা আগে অবধি ম্যারিনেট করে নিতে পারেন। আর এইগুলো যেগুলো গোটা মশলাগুলো নিচ্ছে, এগুলো রাইসটা সিদ্ধ করার জন্য, রাইসের সঙ্গে এগুলো আমরা দিয়ে দেবো। এর সাথে আমরা দিয়ে দেবো রিফাইন 1 চামচ মতো, আর দেবো লেবু আধখানা, আর লবণ। চালটা ঢেলে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে নিয়েছি আমরা 2 বার ধরে। চালটা আমরা হাঁড়িতে দিয়ে দিলাম।
লবণ আমরা এখানে 2 চামচ দিয়ে দেবো। এটাই কিন্তু লবণ দেওয়ার জায়গা, পরিমাণ মতো লবণ এখানে দিতে হবে, পরে আর দিতে পারবেন না। আর যদি চিনির স্বাদ চান তো নামাবার সময় আপনি কম করে আপনারা চিনি দিয়ে দিতে পারেন মিষ্টি স্বাদের জন্য। ভাত হয়ে আসছে, ভাতটা কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। চিনি দিয়ে দিলাম 2 চামচ। এরপরে আমরা নামিয়ে নেবো রাইসটা। মাঠটাকে ঝরিয়ে নেবো। একদম পরিষ্কারভাবে মাঠ ঝরে যাবে। এরপর আলুগুলো আমরা ছুলে নিচ্ছি। একটু বড় বড় করে পিস করবো আলুগুলো। আলু আর ডিমগুলো আমরা সিদ্ধ করতে দিয়ে দেবো, সাথে হালকা রং দিয়ে দেবো যাতে ডিম আলুগুলো রং হয়। ওটা ডিম লবণ দিয়ে দিলাম। এগুলো আমরা আরেকটা উনুনে সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর এপাশে আমরা ভাতটা ঝরঝরে হয়ে গেছে, আমরা বের করে নিলাম। আর এখানে আমরা মাংসটাকে আমরা সিদ্ধ করতে দেবো আরেকটা উনুনে। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমরা ওই বেরেস্তাটা আমরা রেডি করে নিচ্ছি। বেরেস্তা আমাদের রেডি হয়ে গেছে। এরপরে ওই তেলের সঙ্গে আমরা মাংসটা একটু বেশি তেল দিয়ে ভালোভাবে সিদ্ধ এবং ভাজা দুটোই করে নিতে হবে। এদিকে আমাদের ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, এগুলো আমরা নামিয়ে নিলাম। ডিমগুলো এরপরে আস্তে আস্তে ছাড়িয়ে নেব। মাংসটাও আমাদের হয়ে এসছে, মাংস আমরা নামিয়ে নেবো। আর মাংস এগুলো সব আমরা হাঁড়ির তলায় দিয়ে দেবো। হাঁড়িতে প্রথমে আমরা আবার ফের ঘি দিয়ে দেবো। ঘি সাইডে আমরা লাগিয়ে নেবো ঘিটা ভালোভাবে। এরপরে প্রথমে আমরা হাঁড়ির তলাতে প্রথমেই আমরা দেবো মটন। এরপরে আমরা ওই সিদ্ধ আলুগুলো একটু ভেজে এই মটনের সাথে দিয়ে দেবো। আলুগুলো একটু হালকা ফ্রাই করে নেব। আলুগুলো দিয়ে দিলাম ফ্রাই করা। এরপরে ডিম সিদ্ধগুলো এখানে দিয়ে দেবো। ডিম সিদ্ধ দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা রাইসটা এর উপরে ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো যাতে জোড়া না লেগে যায়। রাইস আমাদের দেওয়া গেছে, আমাদের হাঁড়ি ভর্তি হয়ে গেছে। এরপরে আমরা ঘি দিয়ে দেবো। প্রথমে ঘিটা আমরা বেশি একটু দিয়ে থাকি। আর ঘির পরে আমরা পরপর আমাদের যে সেন্টগুলো আছে পরপর দিতে থাকবো। ওই সেন্টগুলো আপনারা
যেরকম মনে লাগবে আপনারা সেরকম সেন্ট দিবেন, তার কারণ এই সেন্টগুলো অতিরিক্ত দিয়ে দিলে আপনারা খেতে পারবেন না। এটা হয়ে গেলো কালার আমরা বেশি খাই না, 2-3 চামচ মতো দেবো। আর এরপরে যে মিঠা তো কেওড়া জল, গোলাপ জল এগুলো পরিমাণ মতন দিবেন, কারণ সেগুলো বেশি দিয়ে দিলে খেতেই পারবেন না, এত বাজি গন্ধ হয়ে যাবে। ভিডিওটা দেখলেন প্রথম থেকে শেষ অবধি, অবশ্যই দেখুন আর শেয়ার করুন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এরপরে আমরা বেরেস্তাটা দিয়ে দিলাম। বেরেস্তা দেওয়ার পরে আমরা হাঁড়িটাকে আমরা সিল করে নেবো আটা দিয়ে। এই যে আমার আটা দিয়ে সিল হয়ে গেল। এরপরে আমরা আধ ঘন্টা মতো এই হালকা আঁচে আমরা হাঁড়িটাকে চাপিয়ে রেখে দেবো। এরপরে একটা প্রসেস আছে, যেটা হাঁড়িতে একটা আওয়াজ দিবে, চো আওয়াজ দিবে, তখনই আপনারা নামিবেন হাঁড়ি। হাঁড়ি নামানো হয়ে গেলে দেখবেন যে বিরিয়ানি একদম ফার্স্ট ক্লাস হয়ে গেছে। আমাদের মটন বিরিয়ানি রেডি।